প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয় জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বলেন, সশস্ত্রভাবে অংশ নেওয়া ও যুদ্ধ পরিচালনাকারীরা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট একমুখী অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার বলছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে কর খেলাপিদের পুরস্কৃত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে এই রিপোর্ট জমা দেন। ঈদুল আজহার লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। কমলাপুর রেল স্টেশন ও সড়ক পথে যাত্রী চাপ বেড়েছে। যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধভাবে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক, নির্বাহী পরিচালক সাফায়েত আলম, এএমডি মোহাম্মদ আমিনুল হক সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। অন্যান্য দেশের হাজিদের সঙ্গে জড়ো হয়েছে বাংলাদেশের ৮৭,১৫৭ হাজিও। মিনায় রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার রওনা হবে আরাফাতের উদ্দেশ্যে। সেখানেই দেয়া হবে হজের খুতবা। ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবে বুধবার ভোটাভুটিতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে এতে যুক্তরাষ্ট্র ভেটো দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রস্তাবে মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের কথা বলা হয়েছে। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি শহরে রুশ বাহিনীর হামলায় অন্তত ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ৭ লাখ মানুষ বিদ্যুৎহীন। বাংলাদেশের ক্রিকেটের সময় নষ্ট করা হয়েছে মনে করেন নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটের উন্নয়নে কাজ করছে এমন সাবেক ক্রিকেটারদের সঙ্গে নিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ইচ্ছা।